হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের আমি যে মার্কেটে চলে এসেছি, বেথুয়া ডহরি মার্কেটে। মঙ্গলবার আপনাদের লাস্ট আপডেট দিয়েছিলাম, বলেছিলাম ওই দিন মার্কেটে কিছু থাক আর না থাক, ব্যাপক পরিমাণে ছিল কুলের আমদানি। তো আজকে কেমন রয়েছে জেনে নেব। তার আগে বলবো যে ওই দিন কি দাম পেয়েছিল, একেবারে সস্তায় ছিল। তো চাষিরা একটা আশা নিয়ে এসেছিলো যে কোনো দিন আমরা দাম পাই, এতদিন পেয়েছে কিনা সেই সব কথা ভুলে গিয়ে আজকে কী দাম পাবো ভেবেছিল যে আজকে কিছু একটা দাম পাবো, কারণ তার পরের দিনই ছিল সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর মার্কেটটা যে এতটা খারাপ গিয়েছিল চাষিদের, তো ওনারাই জানে একমাত্র সেই দুঃখটা, বোঝা গেল। তো আজকে কেমন রয়েছে পাইকারি বাজারটা জেনে নেবো, আর তার সাথে দেখে নেবো যে আজকে কুল কেমন রয়েছে আর অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলো কেমন রয়েছে জেনে নেবো। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজাই এখন চলে যাই মার্কেটের দিকে। 2:48 এখন সময়। দেখুন বেথুয়া মার্কেট 2:30 থেকে দাগ কিন্তু শুরু হয়েছে। তো আজকে দেখতে পাচ্ছেন পুরো মার্কেট ফাঁকা রয়েছে। তো পরে কি পরিস্থিতি হবে সেটা পরে জানা যাবে। তো দেখুন শুরুতে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি, এই যে দেখুন সেই লাল আলু রয়েছে। তো আপনাদের মোবাইলও বলে থেকে মালের সাইজগুলো দেখেছেন, একবারে ডবল এগারেটের সাইজ রয়েছে মালগুলো। তো কত করে দিয়ে দিল, এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে। তো ওনার কাছে জিজ্ঞাসা করে নেবো যে কত করে দিয়ে দিল, কতটুকু মাল নিয়ে এসেছে। বলছে আঙ্কেল এই কত ব্যাগ নিয়ে এসেছেন মাল, আপনি কয় ব্যাগ মাল এসছে? 2 ব্যাগ মাল, 2 ব্যাগ 1 বস্তা মাল এসেছে। কী দামে দিয়ে দিলেন আজকে? 17 টাকা করে পাইকারি বাজার। বলছি ডাক একটাই কি ডাক উঠেছে না তাছাড়া নিচের থেকে ডাক? 12 টাকা থেকে ডাক উঠেছে, 15 টাকা থেকে। তো 15 টাকা থেকে দেখুন 17 টাকা মালটা বিক্রি হয়েছে। যেটা ডাক উঠেছিল 15 টাকা, যেটা বিক্রি হয়ে গেল মাল 17 টাকা। সুন্দর কোয়ালিটির মাল রয়েছে। আচ্ছা বলছি যে এর আগে কবে এসেছিলেন মাল দিয়ে? প্রতিদিনই আসে। প্রতিদিন। গতকালকে কী দাম পেয়েছিলেন? 13 টাকা। তো দেখুন গতকালকে তুলনায় আজকে ভালো একটা দাম পেয়েছে, যেটা 17 টাকা করে। এই যে মালটা দেখে নিন। তো পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি, এর থেকে যদি বেশি দামে যায় আমার মালগুলো দেখুন। মঙ্গলবারে ছিল ব্যাপক পরিমাণে আমদানি, সেটা ছিল কুলে। তো আজকে এই যে বৃহস্পতিবার পুরো মার্কেট ফাঁকা দেখছেন, কোনো রকম দেখলাম না যে কুল রয়েছে। তো আবার পরে আসে কিনা সেটা পরে বোঝা যাবে। তো এখন যেটা বাজে 3টে বেজে গেছে, ঠিক আছে, আধা ঘন্টা ওভারটেক করে ফেলেছে। তো সর্বপ্রথম যেটা বিক্রি হয়েছে সেটা কুল। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে 1 বস্তা কুল নিয়ে এসেছে। চাষির কথা জিজ্ঞাসা করবো যে কী কুল রয়েছে। বলছে এটা কী কুল রয়েছে আঙ্কেল? কুল রয়েছে যে মালটা। বলছি এই মালটা কী দামে বিক্রি করলেন আঙ্কেল, একটু জানাবেন। বলছি কী দামে বিক্রি করলেন? 18 টাকা করে পাইকারি বাজার। কী দামে থেকে উঠেছিল? 15 টাকা থেকে উঠেছিল। বলছি এর আগে কবে এসেছিলেন? এর আগে কবে এসেছিলেন মাল নিয়ে? মঙ্গলবারে কিংবা বৃহস্পতিবার? এই যে প্রথম আজকে নিয়ে আসছেন, তাই তো? তো দেখুন ফ্রেন্ড, যে আজকে মার্কেটে ঢুকছে যেটা নতুন মাল এসেছে সেটা চলো বল। তাই এছাড়াও ব্যাগের রয়েছে, আমি একটু আপনাদের দেখাবো। মাল আছে তাই না এর মধ্যে, একটু আপনাদের দেখাবো। দেখুন কোনগুলোকে বল মাল বলছে, এই দেখুন এই মালগুলোকে বলছে বল মাল। আর এই মালই রয়েছে ওই বস্তায়, যেটা 18 টাকা করে পাইকারি বাজার চলে গেল। দেখেন আজকে খুবই পরিস্থিতি খারাপ রয়েছে। দেখুন মালের কোনো দেখছে না যে আমদানি রয়েছে। তো এখন আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মটরশুঁটিতে। এখানে 2 বস্তা রয়েছে মটরশুঁটিটা দেখতে পাচ্ছি। তো কত করে বিক্রি হয়ে গেছে এটুকু আপনাদের জানিয়ে দিতে পারি। এই দেখুন চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে। তো বলছি দাদা কত বস্তা মাল এসছে আজকে? 2 বস্তা মাল এসেছে। 2 বস্তা। তো কত করে দিয়ে দিলেন পাইকারি বাজার? আজকে 30 টাকা। 30 টাকা পার কিলো দিয়ে দিলেন। বলছি কত টাকা থেকে ডাক উঠেছিল? 23 টাকা। 23 টাকা থেকে যেটা ডাক উঠেছিল। তাই দেখেন ফ্রেন্ড, এই যে মালটা দেখতে পাচ্ছেন আপনারা, যেটা 23 টাকা থেকে ডাক উঠেছিল, যেটা বিক্রি গেল সেটা 30 টাকা। বেশ আজকে চওড়া রয়েছে মার্কেটে। তো আরও পরবর্তীতে জানা যাবে যে কীরকম যাবে, ঠিক আছে। তো আশেপাশে আরও আপনাদের দেখায়, এই যে দেখুন মার্কেটে তো পুরো ফাঁকা রয়েছে। তো অন্য দিন এই টাইমে পুরো জমজমাটার এত সময় পুরো রানিং হয়ে যায় মার্কেট। শুরুতে আপনাদের জানিয়ে দিয়েছি যে একটা মটরশুঁটি যেখানে 30 টাকা করে পাইকারি বলে গেছিলাম। তো এখন যে মালটার কাছে চলে এসে গেছে সেটা হচ্ছিল কি পেন্সিল মাল রয়েছে। তো কোনগুলোকে বোঝাচ্ছে? এই লম্বা মাল যেগুলো রয়েছে সেগুলোকে পেন্সিল মাল বলছে। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার বলবো, একবারে সুন্দর মাল রয়েছে। দেখুন এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে। তো ওনার কাছে জিজ্ঞাসা করি, বলছি দাদা ভাই এই যে আপনি মাল এসেছেন কত বস্তা মাল রয়েছে? 7 বস্তা। এই যে টুকটুকিটা দেখতে পাচ্ছেন যেখানে 7 বস্তা মাল লোড করা রয়েছে। ফ্রেন্ড দাদা ভাই আজকে কত করে দিয়ে দিলেন মালটা? 35 টাকা 50 পয়সা। 35 টাকা 50 পয়সা, যেটা পার কিলো দিয়ে দিল। এই যে সেই মটরশুঁটি। বলছি আজকে দামটা কেমন পেলেন? আপনি যে মালটা নিয়ে আসছেন দীর্ঘদিন ধরে, তো আজকে মালের দামটা কীরকম আজকে রয়েছে? শুধুমাত্র আমদানি কম রয়েছে বলে মালটার আজকে ভালো একটা লেভেলে গিয়েছে। তো বলছি কত টাকা থেকে ডাকটা উঠেছিল? 25 টাকা থেকে। যেটা 25 টাকা থেকে ডাক উঠেছিল সেটা 35 টাকা 50 পয়সায় মালটা বিক্রি হয়ে গেল। তাহলে ভালো একটা জায়গা থেকে ভালো একটা জায়গায় পৌঁছে গেছে, সেটা থেকে মটরশুঁটির পাইকারি। তো এই যে মালটা দেখতে পাচ্ছি, এটাকে পেন্সিল মালি বলে না অন্য কোনো নাম? পেন্সিল মালি বলে, তাই তো? তো দেখেন ফ্রেন্ড সুন্দর। আর বলছি যে এই মালটা কবেকার তোলা রয়েছে? আজকের না অন্যদিন? আজকেরই সকালের তোলা রয়েছে। সবই আপনার মাল রয়েছে। কত বিঘে? 15 কাঠা মতন রয়েছে, যেটা 15 কাঠায় একদিনে সব মাল তুলে নিয়ে এসেছে। তো দেখেন ফ্রেন্ড একদিনে আজকে সব মাল তুলে নিয়ে এসেছে। আর বলছি এই মালটা কি একার দ্বারা সম্ভব হয়ে থাকে যে তোলা?
বলছি না একার দ্বারা সম্ভব বলছি এই যে মালটা তুলতে এসে তাকে কত করে দিতে হয় টাকা? 2 টাকা করে কিলো পার কিলো তাকে 2 টাকা করে দিতে হয়, তারপরে সে মালটা তুলে দেয়। একা দ্বারা তো সম্ভব হয় না। তো দেখেন ফ্রেন্ড, এই মালটা কিন্তু একা একা তোলা যায় না, এর মধ্যে আবার একটু ঝামেলা রয়েছে, যেটা ছেলেপেলে দিয়ে তারপরে তোলাতে হয়। পার কিলো আবার 2 টাকা করে চাষিকে দিতে হয় অন্যজনকে মালটা তোলার জন্য, বুঝে গেল? তো আজকে যে দামটা পেলো সেটা 35 টাকা 50 পয়সায়। এই যে সেই পেন্সিল মাল, একটু দেখে নিন, তাহলে বুঝতে পারবেন কোন মালগুলোকে আমি বুঝাচ্ছি পেন্সিল মাল। এই দেখুন এই মালগুলো আপনাদের জানিয়ে দিই যে কুল কত করে চলে আছে পাইকারি বাজার। তো শুরুতে আপনাদের যে মালটা দেখিয়েছিলাম বল মাল, যেটা নতুন একটা মাল দেখলাম। তো আজকে এই যে এখন এই যে মালটা দেখাচ্ছে, এটা কি মাল রয়েছে জেনে নেবো যে চাষি আঙ্কেলের কাছে। বলছি আঙ্কেল, আপনার কাছে যে মালটা রয়েছে এটা কি মাল রয়েছে? সুন্দরে, যেটাকে ভারত সুন্দরে বোঝাচ্ছে, তাই তো? তো কত বস্তা নিয়ে এসেছেন মাল? 5 বস্তা। তো দেখেন ফ্রেন্ড, এই যে মাল দেখছে 1 2 3 4 5 বস্তা নিয়ে এসেছে। ওখানে টিকিট রয়েছে, ওই যে দেখতে পাচ্ছি কত করে বিক্রি হয়েছে, ওটা পরে জানাচ্ছি। তো চাষি আঙ্কেলের কাছে শুনে নেবো। বলছি আঙ্কেল, কি দামে দিয়ে দিলেন আপনি? 17 টাকা। 17 টাকা করে পাইকারি বাজার। বলছি আঙ্কেল, আজকে যে দামটা পাচ্ছেন অন্য দিনের তুলনায় আজকে বেশি পেয়েছেন না একটু কম পেয়েছেন? আজকে একটু বেশি পাওয়া গেছে, তাই তো? তো দেখেন ফ্রেন্ড, 17 টাকা করে পেয়েছে, যেটা চলো ভালো। জানিয়ে দিই যে পেঁপে কত করে চলে যাচ্ছে বেথুয়াডারি মার্কেটে। তো মার্কেটে যেটা দেখতে পাচ্ছি, এই যে টুকটুকু দেখতে পাচ্ছি একবারে লোড করে নিচ্ছে, অর্ধেক খালি হয়ে গেছে। তো এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো কত করে দিয়ে দিল। বলছি আঙ্কেল, কত করে দিয়ে দিলেন পেঁপে? 13 টাকা কিলো। 13 টাকা পার কিলো দিয়ে দিলেন। বলছে ডাকি একটা ডাকি উঠেছিল না? তার একটা ডাকি উঠেছে, যেটা 13 টাকা। বলছে আজকে কি প্রথম আসছে না এর আগে কোনোদিন এসেছিলেন? এর আগে কিরকম দাম ছিল? বলছি ও কোনো ঠিক নেই, সিজন 8 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা। আচ্ছা, তো মালগুলো দেখেন ফ্রেন্ড, ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে, যেটা হলো গোল পেঁপে রয়েছে। আর আপনাদের নাজিরপুরে থেকে জানিয়েছিলাম যেখানে ঢেঁড়স বিক্রি হচ্ছিল খুবই হাই রেটে। কত করে? তো সেখানে বলেছিলাম যে 90 টাকা করে পাইকারি বাজার যাচ্ছিল পার কিলো। তো আজকে দেখুন এই যে বেথুয়াডারি মার্কেটে চলে আছে, আর এখানে টাটকা টাটকা মাল নিয়ে এসেছে, এখানে লোকাল মাল রয়েছে। তো এখানে চাষি ভাই দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো যে কত করে দিয়ে দিল পাইকারি বাজার। মালগুলো দেখেছেন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে। তো চলুন ভাইয়ের সাথে কথা বলে নিই। বলছি ভাই, আজকে মাল নিয়ে এসেছো, কতটুকু মাল এসেছে, কত বস্তা? এক বস্তা। এই যে 1 বস্তা রয়েছে, আর এখানে একটা ব্যাগ রয়েছে ছোট। তো বস্তা প্রায় 60-এর কাছাকাছি চলে যাবে, আশা করা যায়। তো 60-এর কাছাকাছি চলে যাবে। তো বলছি কত করে দিয়ে দিয়েছো আজকে? আজকে গেছে তোমার 60 টাকা করে পার কিলো দিয়ে দিলেন। তো আমি একটু দেখাবো, এই দেখুন এখানে দাম ফেলা রয়েছে, যেটা 60 টাকা করে পাইকারি বাজার, এই যে ঢেঁড়সের। তো বলছি এই কত টাকা থেকে ডাক উঠেছিল? ডাক উঠেছিল তোমার 50-55 টাকা। 55 থেকে যেটা ডাক উঠেছিল আজকের বাজারে, তাই তো? বলছি এর আগে আর কবে এসেছিল তুমি? সপ্তাহখানিক আগে। সপ্তাহখানিক। তো ওই দিন কীরকম দাম গিয়েছিল পাইকারি বাজার পেয়েছিল? 65 টাকা। তো দেখেন ফ্রেন্ড, এই যে মালটা আজকে যেটা পেলো সেটা 60 টাকায়, আর সপ্তাহখানিক আগে এসেছিল যেটা 65 টাকা করে পাইকারি বাজার পেয়েছিল এই ঢেঁড়স। এখানে সবই কিন্তু ঢেঁড়স হয়েছে। বলছি সবই কি আজকে তোলা? হ্যাঁ। সবই কি নিজের হাতে তোলা না অন্য কাউকে? যে বস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বস্তার মধ্যে কি রয়েছে একটু জানাবো। দেখুন এইখানে আমি একটু ঘুরিয়ে দেখাবো যে কি রয়েছে এর মধ্যে। এই যে দেখুন কাঁচা মরিচ রয়েছে। তো কী মরিচ রয়েছে এখানে চাষি দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করুন যে কত করে দিয়ে দিল আর কী মরিচ রয়েছে। বলছি দাদা ভাই, আপনি যে মরিচটা নিয়ে এসেছেন এটা কী মরিচ রয়েছে? আই রেট। তো বলছি আজকে কত করে দিয়ে দিলেন পাইকারি বাজার? 24 টাকা। 24 টাকা করে পাইকারি বাজার দিয়ে দিল, যেটা ছিল আই রেট মরিচ। এই দেখুন সেই মালটা। তো বলছি ডাক উঠেছিল কত টাকা থেকে? 20 টাকা থেকে, যেটা 24 টাকা ডাক পেলেন। বলছি আজকে যে দামটা রয়েছে এটা অন্য দিনের তুলনায় বেশি রয়েছে না কম রয়েছে? লেভেলে রয়েছে। তো বলছি যে আজকে যে আমদানিটা কেমন রয়েছে মার্কেটে? এখন তো প্রথম খোলা হয়েছিল, এখন তো কেবল স্টার্ট হলো। আচ্ছা, স্টার্ট হলো। তো আপনি কত বস্তা নিয়ে এসেছেন মাল? 5 বস্তা। 5 বস্তা মাল এসেছে। অসংখ্য ধন্যবাদ দাদা। তো আপনারা দেখতে পেলেন এই যে মালটা দেখতে পাচ্ছেন আইরেট মাল, ওই দাদা ভাই নিয়ে এসেছে 5 বস্তা। এখানে 2 বস্তা রয়েছে, যে একটা তুলে দিল আর চলে গেছে 2 বস্তা, মোট 5 বস্তা রয়েছে। গত বুধবারে আপনাদের জানিয়েছিলাম নাজিরপুরে কি বাজার গিয়েছিল। তো সেখানে যদি বলা যায় যে রসুনের যে পাইকারি বাজার গিয়েছিল, যে সবচেয়ে বেশি, সেটা 19-এর থেকে 20-র ঘরে। তো আজকে বেথুয়া মার্কেটে কত করে চলে আছে পাইকারি বাজার, সেই গঙ্গা জলের নতুন রসুন রয়েছে। তো কী দামে যাচ্ছে একটু আপনাদের জানিয়ে দেবো। তো এখানে চাষি দাদা ভাই রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো কত থেকে উঠেছিল আর কী দামে গেল পাইকারি বাজার। এই যে দেখুন, বলছি আপনি তো চাষি রয়েছে, আপনি তো মালটা নিয়ে এসেছেন, তো কী দামে থেকে উঠেছে আজকে পাইকারি বাজার? আমাদের আজকে বাজার গেল বেথুয়া সুপার মার্কেটে 180 টাকা, মানে 180 টাকা কুইন্টাল, 18,000 টাকা কুইন্টাল, যেটা পার কিলো পড়ে যায় 180 টাকা। বলছি কত টাকা থেকে ডাক উঠেছিল? ডাকটা উঠেছিল 51 টাকা থেকে ডাক তুলেছিল। 151 টাকা, 50 থেকে তুলেছিল। 50 টাকা, মানে 150, যেটা 15,000 টাকা কুইন্টাল প্রতি, যেটা ডাক উঠেছিল। তো দেখেন ফ্রেন্ড, এই একটা বস্তায় মাল এসেছে না আরও আছে? হ্যাঁ, কালকে আগামীকাল আবার আসবে 2 বস্তা। আগামীকাল। আজকে কত? আজকে 1 বস্তা। আজকে 1 বস্তা রয়েছে। তো দেখেন ফ্রেন্ড, এই যে আজকে 1 বস্তা রয়েছে, যেটা 180 টাকা পার কিলো বিক্রি হয়ে গেল। এই যে গঙ্গা জলের নতুন রসুনের দানাটা বেথুয়া মার্কেটে আজকে ঢুকেছে গোলদানা রসুন। তো কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার জানাবো। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রয়েছে 3 বস্তা রয়েছে, তো 1 বস্তা চলে গেছে মাপের জন্য। এই যে দেখুন সেই গোলদানা, এটা ছোট মাল রয়েছে, আর এখানে কত করে বিক্রি হয়ে গেছে একটু আপনাদের জানাবো। এই যে দেখুন যে মালটা
চলুন একটু ওয়েট করুন। এই যে দেখুন যেটা কুইন্টাল প্রতি 18,200 টাকা চলে গেছে, পার কিলো পড়েছে 182 টাকা। এই যে গোলদানার রসুন ফ্রেন্ড, তো গতকালকে নাজিরপুরে এসেছিল কিন্তু সেখানে কত করে বিক্রি হয়েছে সেটা জানা ছিল না, কারণ কি বলুন তো গোলদানার কেউ সেরকম নেয়নি, সবই নিয়ে গেছিলো যেটা গঙ্গা জলের রসুন। তো আজকে বেথরডাঁড়িতে যেটা চলে গেল কুইন্টাল প্রতি 18,200 টাকা গোলদানার মাল। তো দেখতে দেখুন ফ্রেন্ড, যদি এর থেকে বেশি দামে অবশ্যই জানাবো। তো গোলদানা যেটা রয়েছে সেটা 182 টাকা পার কিলো চলে গেল। এই যে মাকড়াই বেগুন কত করে চলে আছে পাইকারি বাজার, তো সেম এই বেগুনই রয়েছে বস্তার মধ্যে। তো কত করে গিয়েছে পাইকারি বাজার, এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছি চাষি দাদা আজকে কত করে দিয়ে দিলেন বেগুন? 6 টাকা করে পাইকারি বাজার। কত টাকা থেকে ডাক উঠেছিল মালটা? 5.5 টাকা। 5.5 টাকা থেকে যেটা 6 টাকা বিক্রি হলো। দেখুন 50 পয়সা বেড়েছে, যেটা 6 টাকা করে পাইকারি বাজার দিলেও তো সেরকম খুব একটা বেশি আমদানিটা নেই। আর যেটা পাইকারি বাজার সেটা খুবই একটা ভালো নেই, ঠিক আছে, যেটা 6 টাকা করে পাইকারি বাজার দিয়ে দিল। এই যে বেগুনে দেখে নিন আজকে বাংলা মরিচ কী দাম রয়েছে বেথরডাঁড়ি মার্কেটে একটু আপনাদের জানিও। তো দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটির মাল রয়েছে, এখনও সে মালটার গ্লেজ হারায়নি, বোঝা গেল, সেই রং এখনও চটেনি। তো আমাদের এদিকে পুরো অফ হয়ে গেছে, তো কিছুদিন পর আবার শুরু হয়ে যাবে করিমপুর সুন্দরপুর সেই মাল বাংলা মালের আমদানি। তো দেখেন বেথরডাঁড়ি মার্কেটে আজকে যে পাইকারি বাজার রয়েছে, এই যে দেখুন লেখা রয়েছে যেটা 36 টাকা করে পাইকারি বাজার চলে গেছে। এই যে সেই বাংলা মরিচ, তাই এটাও দেখায় আপনাদের কত করে বিক্রি হয়েছে, সেম 36 টাকা করে পাইকারি বাজার। যদি আমদানির কথা বলি তাহলে পরে এই যে বড় বড় দুই বস্তায় দেখতে পেলাম। তো আগে আপনাদের বেথো মার্কেটে গিয়ে রসুন তুলে ধরেছে, তো সেখানে 4 বস্তা 5 বস্তা করে তুলে ধরেছে। তো তার তুলনায় আজকে দেখুন 10-12 বস্তা বেশি রয়েছে, সেটা গঙ্গা জলের নতুন রসুন। তাছাড়া দেখুন গোলদানা রসুন চলে এসেছে মার্কেটে, 4 বস্তা দেখালাম আপনাদের যে বিক্রি হয়েছে। আপনাদের সামনে যে গঙ্গা জলের রসুনটা তুলে ধরছে, তো এই মালগুলো কত করে বিক্রি হয়েছে এটা আপনাদের জানাবো। এই যে দেখুন বিক্রি হয়েছে এটা কুইন্টাল প্রতি 18,300 টাকা, যেটা পার কিলো পড়ে যায় 183 টাকা। তো দেখেন এখানে কত বস্তা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে 2 বস্তা 3, 4, 5, এই যে দেখতে পাচ্ছেন 5 বস্তা মাল রয়েছে, সবই গঙ্গা জলে, যেটা এখনো সর্বোচ্চ দাম রয়েছে 183 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 18,300। তো এই ধরনের মার্কেটে শসা দেখতে পাচ্ছি, তো কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। তো মালগুলো দেখেছেন এই সাইজের হবে, হাইব্রিড নিতে হলে পরে এর থেকে বড় সাইজের মাল নিতে হবে, ঠিক আছে। তো দেশি যে মালগুলো রয়েছে সব এই সাইজের মাল রয়েছে। তো এখানে চাষি আঙ্কেলের কাছে জিজ্ঞাসা করবো। বলছি আঙ্কেল কত ব্যাগ মাল নিয়েছেন আপনি? 5 ব্যাগ মাল নিয়েছেন। তো কত করে দিয়ে দিলেন পাইকারি বাজার? 26 টাকা পার কিলো দিয়ে দিলেন। বলছি ডাক উঠেছিল কত টাকা থেকে? 20 টাকা থেকে। তো আজকে কি প্রথম না এর আগে এসেছিলেন মাল নিয়ে? এর আগে কবে এসেছিলেন? প্রতিদিন। গতকালকে কি দাম গিয়েছিল? গতকালকে 34 টাকা। তা সরস্বতী পুজোর আগের দিনে এসেছিলেন 55 টাকা। তো ওই দিনই বেশি দাম পেয়েছিল, তো আজকে একটু কম বাজার কেটে গেছে। তো দেখেন ফ্রেন্ড আজকে যে পাইকারি বাজার চলে যাচ্ছে, এই যে দেশি শসা রয়েছে যেটা 26 টাকা পার কিলো, তো পুজো বেড়ে গেছে, তো এখন দেখুন বাজারটা কেটে গেছে, যেটা শসা যেটা 26 টাকা করে পাইকারি বাজার চলে গেলো। এই দেশি শসা মার্কেটে এই যে সেই চায়না সিম কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। দেখুন আজকে সেরকম কিন্তু আমদানিটা নেই মার্কেটে কোনো সবজির, ঠিক আছে। তো মোটামুটি আজকে যে পাইকারি বাজার রয়েছে এই যে সিমের পার কিলো যেটা চলে গেল সেটা চলো 15 টাকা করে পাইকারি বাজার। এই যে সিমে যেটা চাইনা যে পেঁয়াজ আজকে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে ধরি, এটা কি কি পেঁয়াজ রয়েছে সব কিছু দেখুন এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করে নেবো। তো দাদা ভাই বলছি যে পেঁয়াজটা নিচ্ছেন এটা কি কলিকাটা পেঁয়াজ না বোনা পেঁয়াজ রয়েছে? কলিকাটা পেঁয়াজ রয়েছে। তো আজকে কত বস্তা মাল নিয়ে এসেছে? 10 বস্তা। আপনাদের দেখাবো যে টুকটুকিটা দেখতে পাচ্ছেন, ওপরে 4 রয়েছে, নিচে 4 রয়েছে, আর একেবারে নিচে যেটা রয়েছে সেটা 2, তাহলে টোটালে 10 বস্তা রয়েছে। বলছি দাদা ভাই আজকে কি দামে দিয়ে দিলেন পাইকারি বাজার? 12 টাকা করে পাইকারি বাজার। আপনার এই যে দামটা পেয়েছেন এটা কি সর্বোচ্চ দামে রয়েছে না এর থেকে আপে চলে গেছে পেঁয়াজ আজকের বাজার? সর্বোচ্চ দাম মানে আপনার যে 10 বস্তা রয়েছে এটাই কেবল টপ দামে গেছে, যেটা 12 টাকা করে পাইকারি বাজার। তো আপনাদের দেখাও ফ্রেন্ড, এই যে যেটা দেখতে পাচ্ছেন 12 টাকা স্লিপ করা রয়েছে, দাম ফেলা রয়েছে কি? অবশ্যই ফেলা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনার 1 মিনিট, এই যে দেখে নেন যেটা 12 টাকা করে দাম ফেলা রয়েছে। বলছি দাদা ভাই যে আপনার পেঁয়াজটা কত করে দাম উঠেছিল, মানে ডাক উঠেছিল কত টাকা দিয়ে? ডাক একদমই বলেছেন যেটা 12 টাকা। তাহলে পরে দেখে নিন ফ্রেন্ড সবই কলিকাটা পেঁয়াজ রয়েছে, আর মালের সাইজগুলো দেখছেন সুন্দর সাইজের মাল রয়েছে, যেটা 12 টাকা করে গিয়েছে সর্বোচ্চ দাম। আজকে মার্কেট ঘুরে যেটা দেখতে পেলাম আজকে পেঁয়াজ কিন্তু সে পরিমাণে আসেনি বেথরডাঁড়ি মার্কেটে। তো এই যে এখন আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি, তো কত করে চলে গেল পাইকারি বাজারে, এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছি আঙ্কেল এই যে আপনার যে মালটা রয়েছে কত বস্তা মাল রয়েছে? এখানে 6 বস্তা মাল রয়েছে। বলছি কত করে দিয়ে দিলেন আজকে পাইকারি বাজার? পাইকারি 9 টাকা দাম তুলেছিল, 9 টাকা ডাকে 11 টাকা অবধি বিক্রি হবে। আচ্ছা 9 টাকায় ডাক উঠেছিল, যেটা 11 টাকা করে বিক্রি করে দিলেন। বলছি এই মালটা কিনেছে সেই দাদা ভাই আছে এখানে? আপনি আছেন? তো কতক্ষণ ঘোরাঘুরির পর আপনি যে মালটা 11 টাকা কিনলেন? মোটামুটি আধা ঘন্টা পর, মানে ঘোরাঘুরি পর কিনেছি। আধা ঘন্টা। আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে আর পাইকারি বাজারটা কিরকম রয়েছে আপনি যে মালটা কিনেন? করা বাজার হ্যাঁ, কিন্তু মাল পাওয়া মুশকিল। আজকে যে কন্ডিশন ব্যাপার মাল আজকে নেই বলে হলো, নেই বললে চলে, ঠিক আছে। তো আজকে কন্ডিশনে খুবই খারাপ রয়েছে পেঁয়াজের। আজকে মার্কেটে খুবই যেটা পাইকারি বাজার সেটা একটু লেভেল আজকে অন্তত পার করেছে, তাই না? দাদা ছিল বলে আমাদের একটু কমাটা একটু করে দেওয়া পয়েন্ট। আচ্ছা বলছি আজকে কি কি দামে গিয়েছে একটু বলতে পারবেন, যে কত একেবারে টাউনে যেটা দাম গিয়েছে সেই পেঁয়াজটা? 9.5 টাকা, 9 টাকা
টাকা। 9.5 টাকা একেবারে ডাউনে যেটা রয়েছে, 9 টাকা 9.5 টাকা সেই দামে গিয়েছে পাইকারি বাজার। তার উপরে যেটা 12 টাকা দেখলাম, 12 টাকা, 12.5 টাকা। 12.5 টাকাও গিয়েছে। তো দেখেন ফ্রেন্ড, এই যে আপনাদের এবার দেখিয়ে দেবো যে এই মালটা যেটা 11 টাকা করে গিয়েছে, এই যে দেখুন 11 টাকা করে পাইকারি বাজার গিয়েছে। এখানে যে 6 বস্তা মাল রয়েছে। আজকে বেথরডারি মার্কেটে আপনাদের সেই দেশি গাছ পাকা টমেটো দেখাবো আর কত করে চলে যাচ্ছে পাইকারি বাজারে। দেখুন আপনাদের সামনে যে মালটা তুলে ধরছে এটা কিন্তু গাছ পাকা রয়েছে, আর কত করে চলে যাচ্ছে পাইকারি বাজারে। এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো যে কী দামে বিক্রি করে দিল। তো আঙ্কেল, এই যে আপনি টমেটো নিচ্ছেন, আপনার এই মাল রয়েছে, সবই কি গাছ পাকা টমেটো রয়েছে? বলছি কত করে দিয়ে দিলেন পাইকারি বাজার আজকে? 11 টাকা। এর আগে কবে এসেছিলেন মার্কেটে? গতকাল এসেছিল। কী দাম গিয়েছিল? 7 টাকা। 7 টাকা 8 টাকা। তার তুলনায় আজকে 11 টাকা পেলেন, মানে 4 টাকা পার কিলো বেশি পেয়েছেন। তো দেখেন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে মালটা তুলে রয়েছে দেশি টমেটো রয়েছে, যেটা পার কিলো গতকালকে তুলনায় বেশি রয়েছে। 11 টাকা করে পাইকারি বাজার গিয়েছে আজকে এই মালটা। তো গতকালকে আমাদের নাজিরপুরে দেখিয়েছিলাম যেখানে গাছ পাকা টমেটো ছিল, সুন্দর কোয়ালিটির মাল, সেখানে 11, 12, 13, 14 টাকা পর্যন্ত উঠেছিল। তো আজকে যে দামটা চলে গেল বেথুয়া মার্কেটে, সেটা 11 টাকা করে এই যে গাছ পাকা টমেটো। বেথুয়া মার্কেটে বেশ কয়েকটা দিন ধরে আমি আসছি। তো যেদিন মোটামুটি থাকে সবজির আমদানি সেদিন বলে থেকে মোটামুটি, যেদিন ভালো থাকে সেদিন বলে ভালো রয়েছে। কিন্তু আজকের মতো এতটা খারাপ সবজির আমদানি, এতদিন ধরে আমি মার্কেটে ঢুকছি কিন্তু একদিনও আপনাদের বলে থাকিনি যে এতটা খারাপ রয়েছে। আজকে মার্কেটটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ফাঁকা রয়েছে, 2-3 করে চাষি আসছে, মাল নিয়ে আসছে, ওইটাই বিক্রি হচ্ছে। আজকে এতটা খারাপ হবে কখনোই ভাবতে পারিনি। দেখুন আপনাদের শুরুতে বলেছিলাম যে কুল কীরকম থাকে আজকে আমদানিটা সেটা জানাবো। দেখুন আজকে কুল তো নেই বললেই চলে, এতটা কম আমদানি রয়েছে। যেটা পাইকারি বাজার সেটা মোটামুটি রয়েছে, খুব একটা বেশি নেই, ঠিক আছে। তো দেখুন যেটা পেঁয়াজও রয়েছে আজকে একবারে খারাপ আমদানি, মানে প্রত্যেকটা সবজি রয়েছে খারাপ আমদানি। যেটা পাইকারি বাজার গিয়েছে একটু বলে দিয়ে, সর্বোচ্চ দাম রয়েছে 12 টাকা, তার নিচে রয়েছে 9 টাকা, 10 টাকা, 11 টাকা পর্যন্ত। যেটা রসুন, দেখুন গোলদানা রসুন চলে এসেছে আজকে বেথরডারি মার্কেটে, সেটা কত টাকা করে গিয়েছে পাইকারি বাজার? কুইন্টাল প্রতি যেটা গিয়েছে 18,000 টাকা, যেটা পার কিলো পড়ে যায় 180 টাকা। আর যেটা গঙ্গাজলি গিয়েছে সেটা সর্বোচ্চ দাম 183 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 18,300 টাকা পড়ে থাকে। তো আজকে প্রত্যেকটা সবজির কম আমদানি রয়েছে, আর বেশি কিছু বললাম না। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।